কৃষ্ণ। আজকে কিছু দীক্ষা নিয়ে আমরা কথা বলবো যে যখন শৈশব কাল থাকে তখন তাদেরকে যদি বলা হয় যে তোমরা দীক্ষা নিয়ে নাও, তখন তারা বলে যে এখন দীক্ষা নিব না, এখন দীক্ষা নিব কেন, এখন আমরা পড়াশোনা করব, খেলবো, এখন দীক্ষা নিব না, যৌবনকালে দেখা যাবে। এবার যখন যৌবনকাল এলো তখন যদি বলা হয় দীক্ষা নেওয়ার কথা, তখন আবার বলে যে এখন তো যৌবনকাল, আমরা আনন্দ করব, ঘুরবো, খাবো, এখন দীক্ষা টিক্ষা নিব না, বৃদ্ধকালে দেখা যাবে। যখন বৃদ্ধকাল মানে বয়সটা ছুঁই তখন যদি আবার বলা যায় তখন বলে কি যে ওই এখন এই বৃদ্ধ বয়সে আর কি দীক্ষা নিব, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, চোখে দেখি না, এই এই এখন তো স্বর্গে যাওয়ার পালা, বড় হরি হরি বল। হ্যাঁ, বলো হরি হরি বল হলেই তুমি যে স্বর্গে যেতে পারবে তা কিন্তু নয়। স্বর্গে মানে বলো হরি হরি বল মানে হলেই স্বর্গে যাওয়া যায় তা না, তুমি নরকেও যেতে পারো। হ্যাঁ, তা দীক্ষা নেওয়াটা অবশ্যই মানে উচিত। কেননা যে যারা মানে দীক্ষা না নিয়ে আহার দেয়, নিজের সন্তানকেও তো দেয়, সবাইকেও দেয়, নিজের সন্তানকেও দেয়, নিজের স্বামীকে দেয়, যাকেই আহার দিক না কেন সেটা বড় পাপ। এখনও কিন্তু মানে কিছু কিছু ঘরে এগুলো নিয়ম আছে যে নতুন বিয়ে হয়ে ছেলের বউ যখন আসে তখন বলে দীক্ষা যদি না নেয় তো সে তার হাতে খায় না, বা দীক্ষা নিবে তারপরে আমরা খাবো। এটা কিন্তু তার অহংকার না, এটা কি বলতো, সে জানে যে ঈশ্বরকে এটা অপমান করা হচ্ছে, দীক্ষা না নেওয়া মানে ঈশ্বরকে অপমান করা। হ্যাঁ, সেই জন্য বলি যে সবাই দীক্ষাটা নাও, সবাই নিতে পারে দীক্ষা, সবাই নাও। হরে কৃষ্ণ।